অনেক অনেক কাল আগের কথা। শ্রীনগর নামক রাজ্যের রাজকুমার রাজচন্দ্রের সাথে বিক্রমপুর রাজ্যের রাজকুমারী ফুলমণির বিবাহ ঠিক হচ্ছে। রাজকুমার রাজচন্দ্র বড় একটা জাহাজ সাজিয়ে সাগরের পথে বিয়ের জন্য যাচ্ছে। 3 দিন চলার পরে জাহাজ মাঝসাগরে এলো। সাজানো ঝকমকে জাহাজ দেখে এক জলপরী পানি থেকে মাথা তুলে জাহাজের দিকে তাকালো। জাহাজের ভিতরে বসে থাকা রাজকুমার রাজচন্দ্রকে দেখে জলপরী মুগ্ধ হয়ে গেল। বাহ, এত সুন্দর মানুষ! এই পথে কত মানুষ এলো গেল, ওই এর আগে তো এত সুন্দর মানুষ দেখিনি। এই মানুষকেই আমি বিবাহ করব, কিন্তু আমার তো মানুষের মতো পা নেই। তাহলে আমি ওই মানুষের কাছে যাব কি করে? নিশ্চয়ই সাগরতলার জলদাইনি এর সমাধান দিতে পারবে। এই বলে জলপরী পানিতে ডুব দিয়ে পাতালে চলে গেল। পাতালে ঢুকে সে জলদাইনির গুহায় গেল। এরপর বলল, আমি অনেক দরকারে তোমার কাছে এসেছি, আমাকে সাহায্য করো জলদাইনি। কি সাহায্য লাগবে বলো? আমি মানুষের মতো পা চাই। আমি কি করে মানুষের মতো হতে পারবো তার উপায় বলে দাও। উপায় আছে আমার কাছে। তার বিনিময়ে তোর আয়ু থেকে 100 বছর আমাকে দিয়ে দিতে হবে। ঠিক আছে জলদাইনি, তাই হবে। এই নে মন্ত্রসিদ্ধ মুক্তার মালা। এই মালা যতক্ষণ তোর গলায় থাকবে ততক্ষণ তোর মানুষের পা থাকবে, তোর রূপ বদলানোর ক্ষমতা থাকবে। মালা খুলে ফেলার পর আবারও তুই জলপরী হয়ে যাবি। ঠিক আছে জলদাইনি, এবার আমি আসি। এই বলে জলপরী পানিতে ভেসে উঠল। কিন্তু সব দিকে খুঁজে কিছুতেই সেই রাজকুমারের জাহাজটা দেখতে পেল না। জাহাজটা তবে মনে হয় বন্দরে পৌঁছে গেছে। নিশ্চয়ই মানুষটি আবারও ফিরবে। আমি এখানেই অপেক্ষা করব। জাহাজ বন্দরে পৌঁছে গিয়েছিল। রাজকুমার জাহাজ থেকে নেমে ঘোড়াগাড়ির বহর সাজিয়ে বিক্রমপুর রাজ্যে গেল। সেখানে ধুমধামের সাথে বিবাহ করে রাজকুমারী ফুলমণিকে সাথে নিয়ে রাজ্যের উদ্দেশ্যে জাহাজে করে রওনা দিল। রাজকুমারী রাজকুমারকে জিজ্ঞেস করলো, রাজ্য পৌঁছতে কত সময় লাগবে রাজকুমার? 7 দিন 7 রাত চলার পরে আমাদের রাজ্যে পৌঁছবো ফুলমণি। জাহাজ চলতে চলতে মাঝ সাগরে এলো। সেখানে অপেক্ষা করছিল জলপরী। জাহাজটা দূর থেকে দেখতে পেয়ে জলপরী অনেক খুশি হলো। এই তো সেই জাহাজ যেটাতে ওই সুন্দর মানুষটি ছিল। নিশ্চয়ই সে এই জাহাজে ফিরছে। জাহাজটা কাছে আসতেই জলপরী দেখতে পেল রাজকুমার তার নতুন বউকে নিয়ে বসে আছে। জলপরীর মন অনেক খারাপ হয়ে গেল। সে মনে মনে ফোন দিয়ে আটলো এবং সুযোগের অপেক্ষায় রইল। আমি বসে বসে অনেক ক্লান্ত হয়ে গেছে রাজকুমার রাজচন্দ্র। আমি বরং একটু হেঁটে হেঁটে সমুদ্রের ঢেউ দেখি। ঠিক আছে রাজকুমারী ফুলমণি, যাও তবে, তাতে তোমার মনটাও ভালো লাগবে। জলপরী সুযোগের জন্য উৎপেতে ছিল। যখনই ফুলমণি জাহাজের ধারে এসে সমুদ্র দেখছিল, তখনই জলপরী মন্ত্রপুত মুক্তার মালা গলায় দিয়ে জাহাজে উঠে এলো এবং রাজকুমারী ফুলমণির রূপ ধারণ করে ফুলমণির সামনে এলো। কে তুমি? আমারই মতো দেখতে, আমারই মতো সাজ পোশাক। আমি এই সমুদ্রের জলপরী। আমি তোকে মেরে ফেলে তোর স্বামীর সাথে বসবাস করব। আমি তার স্ত্রী হব। না না, এমনটা করো না।
মেরো না আমাকে, আমি যে কেবলমাত্র নতুন জীবন শুরু করেছি। তোকে না মারলে আমি রাজকুমারের স্ত্রী হব কি করে? বাঁচাও, বাঁচাও, বাঁচাও। ফুলমণি সাগরের ভাসতে ভাসতে একটা দ্বীপের কিনারে এসে ঢেউয়ের সাথে আছড়ে পড়ল। ফুলমণি সেখানে অজ্ঞান হয়ে পড়ে রইল। সেই দ্বীপে বাস করত এক মানুষ খোকা দৈত্য। দৈত্য ফুলমণিকে জাগিয়ে তুলল। ফুলমণি দৈত্যকে দেখে ভয় পেয়ে বলল, হায় রে, পুরা কপাল আমার। জলপরীর হাত থেকে বেঁচে দৈত্যের হাতে পড়লাম। এ দৈত্য নিশ্চয়ই আমাকে খেয়ে ফেলবে। ভয় পেও না মানব কন্যা, আমি তোমার কোনো ক্ষতি করব না। এই দ্বীপে ভেসে আসা মানুষের আমি খেয়ে ফেলি ঠিক, কিন্তু তোমাকে আমি খাবো না। আমার তোমাকে অনেক পছন্দ হয়েছে, তোমাকে আমি বিবাহ করব। দয়া করে আমাকে ছেড়ে দাও দৈত্য, আমার স্বামী আছে, আমি বিবাহিত, আমি তোমাকে বিবাহ করতে পারবো না। কি এত বড় সাহস, আমাকে না করছিস? স্বামীর কথা ভুলে যা। সে ভুল করেও এখানে এসে গেলে তাকে আমি খেয়ে ফেলবো। এরপর দৈত্য ফুলমণিকে নিয়ে একটা বাড়িতে বন্দি করে রাখে। এইদিকে রাজকুমার ফুলমণি রূপী জলপরীকে নিয়ে রাজ্যে ফিরে এলো। কেউ জলপরীর আসল রূপ বুঝতে পারলো না। জলপরী রোজ শেষ রাতে রাজপ্রাসাদে পদ্মপুকুরে মুক্তার মালা খুলে জলপরী হয়ে ঘুরে বেড়াতো। একদিন অনেক বড় একটা মাছ রাজকুমার এবং রাজকুমারের জন্য রান্না হলো। জলপরী খাবারের পাতে মাছ দেখে দাঁড়িয়ে গেল, কারণ জলপরীরা মাছ খায় না। কি হলো ফুলমণি, খাবার ছেড়ে দাঁড়িয়ে গেলে কেন? আমি মাছ খাই না রাজকুমার রাজচন্দ্র। সে কি কথা ফুলমণি, আমি শুনেছিলাম মাছ তোমার ভীষণ প্রিয়, তাই তোমার জন্য এত বড় মাছ আনিয়েছি। আগে পছন্দ ছিল রাজকুমার রাজচন্দ্র, এখন আমার খেতে ভালো লাগে না। আমার মাছের গন্ধে বমি পাচ্ছে। ওদিকে ফুলমণি দৈত্যের বাড়িতে বন্দি আছে। দৈত্য কিছু ফলমূল এনে ফুলমণিকে দেয়। এগুলো খেয়ে নাও, আমি বিবাহের বন্দোবস্ত করতে যাচ্ছি। তুমি পালানোর চেষ্টা করবে না, পালিয়ে এদিক থেকে কোথাও যেতে পারবে না। এর আশেপাশে মানুষও আসে না। বাঁচাও, বাঁচাও, ইস বাঁচাও, বাঁচাও। আশেপাশে তো কেউ নেই, কে সাহায্য চাইছে তবে? এই বলে ফুলমণি রূপী জলপরী দ্রুত সেখান থেকে চলে যায়। রাজকুমার রাজচন্দ্র বেশ অবাক হয়।